আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৎ পথ দিয়ে দিলেন, সুপথ দিয়ে দিলেন, আমাদের হেদায়েত দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ধন্যবাদ জানা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে। আর সেই কৃতজ্ঞতা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে। সুতরাং ভাইরা আমার, এই যে রমজান মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে যারা একটি নফল আদায় করবে, অন্যান্য মাসে একটি ফরজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আর যারা এই মাসে একটি ফরজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ৭০টি ফরজের নেকি তার আমলনামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। অথচ এই মাসে আমরা যারা বিগত দিনে নামাজে আসি তারাই আসি, আর যারা আসে না তারা দেখেন যে মসজিদেই ফেরে না, মসজিদের কাছেই আসে না, ঠিক কিনা? এত ওয়াজ নসিহত, এত কোরআনের আয়াত তেলাওয়াত, এত হাদিস তেলাওয়াত যাই আমরা বলি না কেন, ওই লোকগুলি আর মসজিদের মধ্যে আসে না। যারা আগে থেকে আসে না তারা কি এই রমজান মাস পাইলেও কি আসে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক এবং আমাদেরকেও তাদের সাথে আরো হেদায়েত দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, এই মাসটির নাম হচ্ছে রমাদানুল মুবারক। সুতরাং ভাইরা আমার, এই মাসে যারা রোজা পালন করতে পারলো না, পরবর্তী সময়ে তারা কিভাবে রোজা পালন করবে? পৃথক পৃথক ভাবে পালন করবে না ক্রমাগত ভাবে পালন করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ক্রমাগত ভাবে পালন করতে পারে, পৃথক পৃথক ভাবে পালন করতে পারে। ক্রমাগত মানে হলো আজকে একটি রোজা রাখলো, পরের দিন আর একটি রোজা রাখলো, তারপরের দিন আরেকটি রোজা রাখলো, এভাবে করে তার নির্ধারিত সংখ্যাগুলি সে পূরণ করে দিল। আর যে ব্যক্তি ক্রমাগত ভাবে পালন না, যে ব্যক্তি একের পর এক পারল না, ধরেন আজকে একটি রোজা পালন করলো, 3 দিন পরে আর একটি রোজা পালন করলো, 4 দিন পরে আর একটি রোজা পালন করলো, যে কয়টি রোজা তার কাছ থেকে নষ্ট হয়ে গেছে, তার সে করতে পারে নাই, সেই রোজাগুলি তাকে পালন করে দেয়া লাগবে। এভাবে পালন করতে হবে, অর্থাৎ মাপ নাই, কি নাই? মাপ নাই। সুতরাং ভাইরা আমার, এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে বেশি বেশি করে জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতে হবে, আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা লাগবে। করবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে। আর এই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে ইস্তিগফার করলে লাভ আছে। 1 নম্বর লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার মানসিক শান্তি ফিরিয়ে দেবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মানুষ শান্তির জন্য কত কিছু না করে থাকে, ঠিক না? মানুষ শান্তির জন্য লক্ষ কোটি টাকার মালিক হওয়ার চেষ্টা করে, মানুষ শান্তির জন্য জায়গা জমি কেনার চেষ্টা করে, মানুষ শান্তির জন্য জীবনকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করে, শুধুমাত্র শান্তির জন্য। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ করতে হবে। আর আস্তাগফিরুল্লাহ যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানসিক শান্তি দিয়ে দেবে। আরেকবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো বালা মুসিবত দূর করে দেবে। যারা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বালা মুসিবতগুলি দূর করে দেবেন, সুবহানাল্লাহ। এই বালা মুসিবত কিভাবে দূর হবে? দান খয়রাতের দ্বারা বালা মুসিবত দূর হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার ঘটনা। একজন লোক তার বাড়ির পাশে একটি গাছ রয়েছে, আর সেই গাছের উপরে প্রতিদিন একটি পাখি এসে ডিম পাড়ে। আর সেই পাখির ডিম সেই বাড়িওয়ালা সেখান থেকে সংগ্রহ করে, আর সংগ্রহ করে সে নিজে খেয়ে ফেলে। কয়েকদিন যাবত এইভাবে সে পাখির ডিম খেতে থাকে, আর পাখি অতিষ্ঠ হয়ে যায়, পাখি কষ্ট পেয়ে যায়। আর পাখি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, হুজুর জাহাপানা, আমি আপনাকে একটি বিচার দিতে চাই।
জাপালা বললেন, কি বিচার বলো? বিচারটি হচ্ছে আমি সেই জায়গায় ডিম পারি, যেই গাছের উপরে আমি ডিম পারি, যেই ভাষায় আমি ডিম পারি, সেই ভাষার নিচে একটি বাড়ি আছে, আর সেই বাড়িওয়ালা প্রতিদিন আমার ডিম সেখান থেকে সংগ্রহ করে সে নিজে খেয়ে ফেলে। আমার ডিম যাতে সে না খেতে পারে, এই জন্য আপনাকে আমি বিচার দিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুইজন জিনকে ডাক দিলেন। জিনকে ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদেরকে আমি একটি দায়িত্ব দিচ্ছি। এই পাখি যেই ভাষার উপরে ডিম পারে, সেই জায়গায় ডিম পারে, আর সেই ভাষার নিচে একটি বাড়ি আছে, আর সেই বাড়িওয়ালা যখন এই গাছে উঠবে, তখন তোমরা দুইজনে গাছটি ছাকা দিয়ে থাকে তোমরা মাটিতে ফেলে দিবা। এরপরে ভাইরা আমার, পরের দিন ওই লোকটি যখন গাছে উঠবে, ঠিক সেই সময় ওই দুইজন জিন সেখানে আসে হাজির হয়ে গেছে। আর সে সময় একজন ফকির বাবা যে সে বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে, এসে বলল, বাবা আমার খাবারের ব্যবস্থা করো, আমি খুব অসহায় অবস্থায় আছি, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি। আর ওই ব্যক্তি 2 মুষ্টি খাবারের ব্যবস্থা করে দিলেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা করে দেওয়ার পরে ওই ফকির বাবাজি চলে গেলেন। ফকির বাবাজি যখন চলে গেলেন, তখন তিনি গাছের মধ্যে উঠলেন। আর এ সময় ওই দুইজন জিনকে ফেরেশতা নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ফেরেশতা নাজিল করে দিয়ে ওই দুইজন জিনকে 2 প্রান্তরে ফেলে দিলেন। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দুইজন চলে গেল 2 দিকে। এখন এই লোক খুব নিরাপদে গাছের মধ্যে উঠলেন। ওঠার পরে আবার ডিম সেখান থেকে সংগ্রহ করে আবার নিচে নেমে সে নিজে খেয়ে ফেললেন। এরপরে দিন পাখি দেখলেন একই অবস্থা। সুলাইমান আলাইহিস সালামকে আমি বিচার দিলাম, আর সেই বিচার সে করলো না কেন? আমি এখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাব। ওই পাখি সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমি আপনাকে বিচার দিয়েছি, আর সেই বিচারটি আপনি কেন করলেন না? না, আমি তো করেছি। 2জন জিনকে আমি নিযুক্ত করে দিয়েছি। ওই দুইজন জিনকে ডাক দেওয়া হলো। জিনকে যখন ডাক দেওয়া হলো, ডাকার পরে ওই 2জন জিন বললেন, হুজুর আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম, কিন্তু ফেরেশতা নাজিল হয়েছে, আর ফেরেশতা নাজিল হয়ে আমাদের 2জনকে 2 প্রান্তরে ফেলে দিয়েছে, আর আমরা ওই গাছে উঠতে পারি নাই, আর গাছটা আমরা ঝাঁকা দিতে পারি নাই। সুতরাং ওই লোকটি যখন গাছে উঠবে, গাছে ওঠার আগে দিয়ে একজন ফকির বাবাজি এসেছিল, আর সেই ফকির বাবাজি তার কাছে যখন খাদ্য চেয়েছিলেন, আর তিনি 2 মুষ্টি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, আর তারপরে তিনি নিরাপদে সেখানে উঠলেন, আর ফেরেশতা আমাদেরকে 2 প্রান্তরে ফেলে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই যে তোমাদেরকে যে ফেলে দিল, ফেলে দেওয়ার কারণ হলো সে দান করেছে, খয়রাত করেছে, সাদাকা দিয়েছে। এই সাদাকা দেওয়ার কারণে সে নিরাপদ হয়ে গেছে। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এগুলো ভাইরা আমার, এটি হচ্ছে দান খয়রাতের মাস, এটি হচ্ছে সাদাকার মাস। বেশি বেশি করে সাদাকা করতে হবে, দান করতে হবে। 1টি টাকা দান করলে 70টি টাকা দান করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। 1টি আমল করলে 70টি আমল অন্যান্য মাসে করলে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ নাকি দান করতেন, সেই পরিমাণ নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুতরাং ভাইরা আমার, 2 নম্বরটি হলো বালা মুসিবত দূর হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে বললে। 3 নম্বর হচ্ছে ধন সম্পদ বৃদ্ধি হয়ে যাবে। ধন সম্পদের জন্য আমরা কত না কিছু করে থাকি। ধন সম্পদের জন্য, মারের জন্য, রিজিকের জন্য আমরা পাগল পারা দিশেহারা। 3 নম্বরে ধন সম্পদ ও রিজিক বৃদ্ধি হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে করলে। আর 4 নম্বর হচ্ছে আল্লাহর কাছে হালাল দোয়া করে করলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়া কবুল করে নেবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।